জাতীয় সংসদের এলডি হলে ভাসানী অনুসারী পরিষদের সঙ্গে বৈঠকে বসেছে ঐকমত্য কমিশন। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তাইফুর রহমান তুহিন। তুহিন, আপনার কাছে জানতে চাইবো কারা অংশ নিয়েছেন বৈঠকে এবং আজ কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু ধারাবাহিকভাবেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আলোচনা করছেন। তারই ধারাবাহিকতা আজকে ২৬তম দল হিসেবে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের যে সংগঠনটি রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে তারা কিন্তু সেখানে এই দলটির সাধারণ আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল কিন্তু এসেছেন কিছুক্ষণ আগে। আমরা এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিক বৈঠকটি চলছে, কিন্তু শুরুতেই আমরা যে বিষয়গুলো দেখেছি যে আসার পরেই কিন্তু পরিচয় পর্ব শেষে এই কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু একটি আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে একটি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে কিন্তু তারা চায়। তারা কিন্তু যেটি বলছেন যে যেহেতু প্রতি বছর অর্থাৎ বাংলাদেশে একটি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং বাংলাদেশ সংকটগুলো নিরসনের জন্য কিন্তু দেখা গেছে যে সাধারণ মানুষদেরকে রাস্তায় নেমে আসতে হয়। বলছেন যে আসলে যে ফেসিবাদ বাংলাদেশে বারবার মাথাচাড়া দিয়ে উঠে, সেই ফেসিবাদ দেশ থেকে আসলে নির্মূল করার জন্যই কিন্তু তাদের এই প্রয়াস। বলছেন যে যেভাবে ২৪-এ তরুণ প্রজন্ম রাস্তায় নেমে তাদের যে রক্ত দিতে হয়েছে, সেই রক্ত যাতে আর ভবিষ্যতে দিতে না হয় সে লক্ষ্যে কিন্তু আসলে একটি জাতীয় সনদ তৈরি করার কিন্তু কথা তারা বলছেন। তো এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা এই যে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সেখানে বৈঠক চলছে। আমরা দেখেছি যে এখানে যে যারা এসেছেন অর্থাৎ তাদের মধ্য থেকে আমরা বাবলু যিনি রফিকুল ইসলাম বাবলু তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলছেন যে তারা চান একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য কিন্তু তারা কাজ করতে চান এবং বলছেন যে তারা জাতীয় ঐকমত্য কমিশনকে সর্বোত্তক সহযোগিতা তারা করবেন। এবং আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে প্রায় 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দেয়া হয়েছিল ১৬৬টি প্রস্তাবনা, সেখান থেকে সেই প্রস্তাবনাগুলোর মধ্যেই কিন্তু আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে। এরই মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে সেখানে আমরা দেখছি যে আসলে বড় বড় দলগুলোর সাথে আলোচনা হয়েছে। সেখানে অনেকগুলো যেখানে রয়েছে রাষ্ট্র সংস্কার রয়েছে, সংবিধান সংস্কার রয়েছে, সেই সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন রয়েছে এবং স্থানীয় সরকার পাশাপাশি নির্বাচন সংস্থার বিষয়গুলো উঠে এসেছে। আমরা যেটি দেখেছি আসলে অনেকেরই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব যেগুলো দিয়েছেন সেটা হলো যে জনপ্রশাসন এবং যে নির্বাচন ব্যবস্থার যে পরিবর্তন এবং নির্বাচন ব্যবস্থার যে সংস্কার, সেই বিষয়গুলো কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো থেকে দেখেছি যে তারা এখানে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। আসলে সরকার ব্যবস্থা কেমন হবে, পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের কথা কিন্তু তারা বলছেন। এখানেও আসলে যারা এসেছেন তারা কিন্তু বলার চেষ্টা করেছেন মাওলানা ভাসানী অনুসারী পরিষদ কিন্তু সাংগঠনিকভাবে এখন তারা নতুন নামে এসেছে ভাসানী জনশক্তি পার্টি। এই জনশক্তি পার্টির পক্ষ থেকে তারা কিন্তু জানানোর চেষ্টা করেছেন যাতে তারা এই সংস্কার কমিশনকে তারা সর্বোত্তক সহযোগিতা করতে চান এবং তারা কোন কোন বিষয়গুলোতে অর্থাৎ ১৬৬টা প্রস্তাবনার মধ্যে আসলে কোনগুলোতে তারা সম্মত হয়েছে সে বিষয়গুলো কিন্তু তারা কিন্তু এখন আনুষ্ঠানিক জানায়নি। তবে আমরা যেটি দেখে থাকি যে প্রতিবারই এই তাদের যে বৈঠকের পরে কিন্তু তারা একটি আনুষ্ঠানিক ব্রিফিং করে, সেখানে কিন্তু তারা জানানোর চেষ্টা করে যে কোন কোন বিষয়গুলোতে তারা আসলে সহমত পোষণ করেছে এবং কোন বিষয়গুলোতে তারা আংশিক অথবা তাদের যে আসলে নতুন করে তারা কি চান সেই বিষয়গুলো কিন্তু তারা এই কমিশনের কাছে তারা জানাবেন এবং কমিশনের সাথে আলোচনা করে সেখানে একটা পর্যায়ে তারা পৌঁছাতে পারেন। যে বিষয়গুলো আমরা ইতিপূর্বে দেখেছি, আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। তারা আলোচনায় বসেছেন এবং আলোচনার মধ্য দিয়ে এই যে ১৬৬টি যে সংস্কার প্রস্তাব রয়েছে এই প্রস্তাবগুলোর মধ্যে তারা আলোচনা করবেন। দীর্ঘ আলোচনা প্রতিটি দলের সাথে ইতিপূর্বে হয়ে আসছেন। তবে এখানে যেটি আলী রিয়াজ বারবারই বলার চেষ্টা করেছেন, আমরা দেখেছি যে তিনি বলছেন যে আমরা
যাতে গুম খুনের যে সংস্কৃতি ইতিপূর্বে ছিল সেগুলো যাতে বন্ধ হয় সেটি কিন্তু গুরুত্ব দিচ্ছেন। কারণ যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে সেইভাবে কিন্তু যাতে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, সে লক্ষ্যেই কিন্তু আসলে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের মূল লক্ষ্য এটি কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। এবং এজন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান কিন্তু জানিয়েছেন। তিনি বলছেন যে যদি সবাই মিলে আসলে একটি সুন্দর এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সে লক্ষ্যে তারা কিন্তু তাদের এই প্রয়াস, তারা এটা বলছেন যে সবাই মিলে যদি এটাকে এই বিষয়গুলোতে যদি তাদের চিন্তালব্ধ এবং বাস্তবসম্মত যদি তাদের যে ধারণা এবং তাদের যে মতামত সেটিগুলো যদি দিতে পারে, তাহলে হয়তো বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। তবে সব দলেরই কিন্তু আসলে একটি লক্ষ্য আমরা কিন্তু দেখেছি যে কিন্তু আসলে সবাই চায় যাতে করে এই বাংলাদেশে কোনো ধরনের যে সমস্ত বিশৃঙ্খলা আগে তৈরি হয়েছিল, যে সমস্ত আইনের শাসন ব্যত্যয় ঘটেছিল, একই সাথে যে বিশৃঙ্খলা এবং এক নায়কতন্ত্র যে প্রতিষ্ঠা হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে আসলে সব রাজনৈতিক দলগুলো চায়। তারা ধারাবাহিকতা কিন্তু আজও আমরা দেখেছি যে ভাসানী অনুসারী পরিষদের যারা এসেছেন তারাও কিন্তু দাবি করছেন যে একটি বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে যত ধরনের সহযোগিতা দরকার সেই সহযোগিতা কিন্তু তারা করার জন্য এই কমিশনকে প্রস্তুত রয়েছে বলে কিন্তু তারা প্রাথমিক আলোচনায় কিন্তু তারা এটি বলেছেন। তবে সংস্কার বাকি প্রস্তাবগুলোতে তাদের আসলে কোন কোন ক্ষেত্রে দ্বিমত অথবা তাদের যে মতামত কি থাকবে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনার পরে আনুষ্ঠানিক ব্রিফিং হবে, আর সেখান থেকে কিন্তু আমরা আসলে বিষয়গুলো জানতে পারবো। তো আসলে এই ছিল সংসদ ভবনের এলডি হল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।